জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাননীয় উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়। যুবক হিসেবে এমন একটা মিনিস্ট্রির দায়িত্ব পেয়েছেন যেটা বাংলাদেশের যুবক সম্প্রদায় এবং ক্রীড়াকে রিপ্রেজেন্ট করে এবং যুবক সম্প্রদায় বা তারুণ্যকে গ্লোরিফাই করে। আমি আজকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবো। দেখুন, বাংলাদেশ ক্রিকেটে ডেভেলপমেন্টের অনেক জায়গা রয়েছে, কিন্তু সমস্যাগুলো শুরু আসলে কোথায়? কেন বাংলাদেশ এখন তেমন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার তৈরি করতে পারছে না, বা বাংলাদেশ টিমের পাইপলাইন কেন লম্বা হচ্ছে না? সেই সব সমস্যার শুরু কিন্তু একটা জায়গায়, যখন থেকে একটা বাচ্চা তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করে। একটা বাচ্চা তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করে 12-13 বয়স থেকে। কোনো গার্জিয়ান কি চায় যে তার বাচ্চা পড়াশোনা বাদ দিয়ে সে খেলাধুলায় ঢুকুক? কিন্তু কেন চায় না? এর পেছনে মেইন যেই কারণটা হলো, তাদের ক্রিকেট ক্যারিয়ার হিসেবে গ্রহণ করা, এটার ভিতরে কোনো নিরাপত্তা নেই। কারণ সে জানে না সে ন্যাশনাল টিম পর্যন্ত যেতে পারবে কিনা। ন্যাশনাল টিম পর্যন্ত সে যদি না যেতে পারে, তবে তার এইখান থেকে বেনিফিটেড হওয়ার তেমন কোনো সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেটে শুধুমাত্র যারা ন্যাশনাল টিমে যায় বা যারা বিসিবি লিস্টেড ক্রিকেটার থাকে, তারা ব্যতীত খুব বেশি একটা বেনিফিটেড আসলে কেউ হয় না। তো এমন একটা ক্যারিয়ার আপনি কেন সিলেক্ট করবেন যে ক্যারিয়ারে ঠিক নাই যে আপনি এখানে শাইন করতে পারবেন কিনা? দেখুন, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 14 এই ধাপগুলোতেই কিন্তু এজ লেভেল ক্রিকেট খেলা হয়। এর কোনোটা ধাপেই কিন্তু আপনার ডিস্ট্রিক্ট টিম বলেন বা ডিভিশনাল টিম বলেন, আর্থিকভাবে বেনিফিটেড কেউই হয় না। এর কারণে অনেক ছাত্র, তারা খেলার প্রতি প্যাশন থাকার পরেও বা ভালো খেলার পরেও পড়াশোনার কারণে তাদের খেলা বাদ দিয়ে দিতে হয়। এটা খুবই স্বাভাবিক। যখন একটা ছেলে ক্রিকেটকে বা যে কোনো খেলাকেই তার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করবে, তখন তার একটা দিনের একটা নির্ধারিত সময় তাকে প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে। 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা হার্ড প্র্যাকটিস করার পরে তার জন্য পড়াশোনা করার খুব বেশি একটা সুযোগ বা সময় বা শারীরিক কন্ডিশন কোনোটাই বাকি থাকবে না। সো তার একাডেমিক লাইনে তার শাইন করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি একাডেমিক লাইফটাকে আমি স্যাক্রিফাইস করলাম ক্রিকেট লাইফের জন্য, কিন্তু ক্রিকেট লাইফ আমাকে আদৌ কি কিছু দিচ্ছে? আমি একাডেমিক লাইফ আমি যদি সিলেকশন করি, সেক্ষেত্রে আমি যে কোনো একটা ভার্সিটি থেকে একটা ভালো ডিগ্রি নিয়ে যদি আমি বের হই, যেটা আমাদের দেশের লাখ লাখ তরুণরা বের হয়, তার কিন্তু চাকরি পাওয়ার একটা সুযোগ থাকছে। কিন্তু আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের ন্যাশনাল টিম বা লিস্টেড ক্রিকেটার হিসেবে না থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো সুযোগ থাকছে না। ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটকে যদি সামনে আগে নিয়ে যেতে হয়, যদি আমরা ক্রিকেটকে আসলে বিশ্বের দরবারে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করাতে চাই ক্রিকেটের থ্রুতে, তবে সেক্ষেত্রে আমার যেটা মতামত, ডিস্ট্রিক্ট টিম থেকে আন্ডার 16, আন্ডার 18 এগুলা ডিস্ট্রিক্ট টিম থেকে বা এজ লেভেল ক্রিকেট থেকেই তাদের জন্য মাসিক একটা ভাতার ব্যবস্থা করা। সেটা হতে পারে আন্ডার 14 যেহেতু খুবই বাচ্চা, সেহেতু তাদের দরকার নেই। আন্ডার 16 থেকেই হতে পারে। আন্ডার 16 যারা ডিস্ট্রিক্ট টিমে একটা 15 জনের একটা সিলেক্টেড টিম থাকবে, যেই টিমের প্রত্যেকে 4,000 টাকা করে মাসিক তারা ভাতা পেতে পারে। আবার যারা ডিভিশনাল টিমে খেলবে আন্ডার 16 তারা মাসিক 7,000 টাকা করে ভাতা পেতে পারে। যারা আন্ডার 18 ডিস্ট্রিক্ট টিমে খেলবে, তারা মাসিক 7,000 টাকা করে ভাতা। আন্ডার 18 যারা ডিভিশনাল টিমে খেলবে, তারা মাসিক 13,000 টাকা করে ভাতা তারা পেতে পারে। এবং যারা এজ লেভেলের বাহিরে পুরো ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করতেছে বা পুরো ডিভিশনকে রিপ্রেজেন্ট করতেছে, তাদের ভাতা মিনিমাম আমার মতে 15 থেকে 20,000 টাকা হওয়া উচিত। এবং বিসিবির লিস্টেড প্লেয়াররা সেটা কত হবে? 100+। এই 100+ প্লেয়াররাও কিন্তু খুব বেশি একটা টাকা তারা পাচ্ছে না। সো তারা যাতে বাহিরে যদি তারা চাকরি করতো, তাহলে তারা যে স্যালারি পেত মিনিমাম, সেই স্যালারি যদি তাদেরকে না দেওয়া যায়, তবে কিন্তু তারা ক্রিকেটের প্রতি বাংলাদেশের তরুণ সমাজ তেমনভাবে আগ্রহী হবে না। দেখুন, তরুণ সমাজ যদি খেলার প্রতি আগ্রহী হয়, তাহলে কিন্তু জাতিরই লাভ। এই যে তাদেরকে এই ভাতা দেওয়া লাগবে, ওই ভাতা দেওয়া লাগবে, এই পরিমাণ টাকা দেওয়া লাগবে, এই সব কিছু যদি আপনি ক্যালকুলেশন করেন, তবে মান্থলি 3.5 কোটি থেকে 4 কোটি টাকা লাগে, যেটা তাদেরকে ভাতা হিসেবে দেওয়া যেতে পারে। এই টাকা কিন্তু দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে খুব একটা বেশি না। কিন্তু আপনি এই 3.5-4 কোটি টাকা প্রতি মাসে যদি গভর্নমেন্ট যদি চায় যে তরুণ সমাজের জন্য ব্যয় করবে, সেক্ষেত্রে কিন্তু দেখেন সমাজে অনেক অনেক তরুণ আরও বেশি খেলার দিকে আকৃষ্ট হবে। স্টুডেন্টদেরকে আর খেলা বাদ দেওয়া লাগবে না তাদের একাডেমিক ক্যারিয়ারের জন্য।
এবং সমাজ থেকে মাদকাসক্তি দূর হওয়ার একটা চান্স আছে, কারণ মাদকাসক্ত ছেলেরা আরও বেশি খেলার দিকে চলে আসার জন্য তারা অনুপ্রাণিত হবে। তারপরে সমাজ থেকে চুরি রাহাজানি এইগুলো কমে যাওয়ার সুযোগ আছে। তো আমার বক্তব্যের মূল বিষয় হলো যে বাংলাদেশ ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাবিলিটি কেমন, বাংলাদেশ ক্রিকেটের মাঠের ফ্যাসিলিটি কেমন, ক্রিকেট কারিকুলাম কেমন, কোচদের সিচুয়েশন কেমন, সব কিছুই আসলে আমাদের ডেভেলপমেন্টের সুযোগ আছে। সেগুলো আমি ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তবে মূল সমস্যাটা শুরু যেই কারণে পর্যাপ্ত ছেলেরা বা যুবকরা ক্রিকেটের ভিতর আসতে পারছে না বা ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করলেও তাদের ক্যারিয়ারকে লম্বা করতে পারছে না, সেই জায়গাটায় হাত দেওয়াটা জরুরি এবং সেটা সমাধান করা সম্ভব খুবই সহজ। মাসে 3.5 কোটি থেকে 4 কোটি টাকা তাদের পেছনে ইনভেস্ট করে, যেটার কারণে সমাজে আরও চুরি, ছিনতাই, ড্রাগ অ্যাডিকশন ইত্যাদির কারণে বৃহৎ যে ক্ষতি হতো সেই ক্ষতি থেকে বাঁচিয়ে তাদেরকে একটা ওয়ার্কিং লাইফের দিকে ধাবিত করবে। সো নতুন গভর্নমেন্টের কাছে সেই প্রত্যাশা, যেহেতু মাননীয় উপদেষ্টা তরুণ, উনি তরুণের টিউনটা বুঝবেন। সো আপনাদের কি মতামত আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।